সবাইকে নমস্কার। আমি আজ তৈরি করেছি রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। প্রথমে আমি রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এতে আমি নুন, হলুদ, সয়াবিন তেল, একটু ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা সুন্দর করে মাখাতে হবে যাতে নুন হলুদটা মাংসের দুই পাশেই সাইডেই ভালোভাবে লাগে। আমি হাত দিয়ে দুই পাশে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। একটি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব। এরপর আমি হালকা আছে এটাকে এপাশ ওপাশ করে উল্টে সুন্দর করে ভেজে নেব। এবার আমি একটি পাত্রে মাছগুলো তুলে নিলাম। একই কড়াইয়ে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে এবার আমি টুকরো করে রাখা আলু বেগুন দিয়ে দিলাম। এবার এই আলু বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এতে কিছুটা লবণ, এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়া, পরিমাণ মতো, হালকা ঝালের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু আমি লবণ দিয়ে আবার নাড়াচাড়া করলাম। জল দেওয়ার পরে আমি লবণটা দিয়েছি। আগের থেকে দিলে বেগুনটা বেশি নরম হয়ে যেত, সেই জন্য আমি জল দেওয়ার পরে লবণ দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিলাম। এবার আমি ঝোলটা একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। এখন ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আমার ঝোলটি ফুটে উঠেছে। আমি এই পর্যায়ে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব। হালকা হাতে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়, এর জন্য।
এখন আমি একটু ভাজা জিরে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব। আমার তরকারিটা হয়ে এসেছে। দেখুন আমার তরকারিটি রেডি। এখন এটা আমি নামিয়ে ফেলেছি।